শুরু করে যাক। এবিটি টেস্ট পেপারে পলিমার যে অধ্যায় রয়েছে, পলিমার অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এবিটি টেস্ট পেপারে এসেছে তার প্রায় সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছে পিডিএফ আকারে। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আশা করি প্রশ্নগুলির মধ্যে তো অবশ্যই পরীক্ষা তোমরা কমন পাবে, এবং কোন কোন প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে বিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য বলবো যে এবিটি টেস্ট পেপারে যে প্রশ্ন এসেছে তার মধ্যে কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাও তোমাদের বলবো। চ্যানেল যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর প্রশ্নগুলো যদি পিডিএফ ফাইল অবশ্যই নিতে যদি চাও, তাহলে শুধু এই চ্যাপ্টার না, অন্যান্য চ্যাপ্টার যে রয়েছে তাই সমস্ত প্রশ্নের পিডিএফ কিন্তু তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো কমিউনিটি পোর্শন থেকে, যদি চ্যানেলে তোমরা মেম্বারশিপ নিয়ে থাকো। ওকে, শুরু করা যাক। পলিমার অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 996 কি? 996 সংযুক্তি দেখো। 996 নামে 66 সংখ্যাটি কেন ব্যবহৃত হয়, অথবা একটি পলিএমাইড পলিমারের উদাহরণ এবং তার প্রস্তুতি দেখো। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবারে পরীক্ষার জন্য। 996 হলো একটি পলিএমাইড পলিমার যার সংযুক্তি দেখতেই পাচ্ছ। 996 মনোমার এককগুলি কি? অ্যাডিপিক গ্যাস। অ্যাডিপিক গ্যাসের সঙ্গে দেখো HC ও সি CH2 CH, আর হেক্সামিথিলিন ডাইমিন H2N CH2 NH2 হেক্সামিথিলিন ডাইমিন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস CH2 রয়েছে, হোল 6 হবে। কী বল না, হেক্সামিথিলিন ডাইমিনে সংকেতের মোট ভুল রয়েছে, CH2 আছে, এটা হোল 6 হবে। তো 996 যে মনোমার যেটা রয়েছে, অ্যাডিপিক অ্যাসিড দেখো 6টা কার্বন রয়েছে, হেক্সামিথিলিন ডাইমিনেও 6টা কার্বন, এই জন্য একে 66 পলিমার বলা হয়। কারণ 996 যে দুটি মনোমারের সমন্বয়ে গঠিত, অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইমিন, উভয় ক্ষেত্রেই 6টি করে কার্বন রয়েছে, এই জন্য এটা হচ্ছে এই পরিমাণটাকে 66 বলা হয়। আর হেক্সামিথিলিন ডাইমিনের সংকেতে এখানে CH2 রয়েছে, অ্যাকচুয়ালি হোল 6 হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। ওকে, কোশ্চেন 2 ভীষণ ইম্পর্টেন্ট। দ্রুত পলিমারাইজেশন ও পলিমারাইজেশনের মধ্যে পার্থক্য দেখি। দ্রুত পলিমারাইজেশন ও পলিমারাইজেশনের মধ্যে পার্থক্য। দ্রুত পলিমারাইজেশন কী পার্থক্য দেখো, অবশ্যই দেখো, এই প্রকার পলিমারাইজেশন পরিমাণ গঠনের সময় কোনো প্রকার উপজাত পদার্থ উৎপন্ন হয় না, কিন্তু এই প্রকার কনডেনসেশনের ক্ষেত্রে কিন্তু পরিমাণ গঠনের সময় জল, HCl, NH ইত্যাদি উপজাত পদার্থ উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন পরিমাণে আণবিক গুরুত্ব মনোমারে সরলগুণিত হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন পরিমাণে আণবিক গুরুত্ব মনোমারে সরলগুণিত হয় না, কারণ এই প্রক্রিয়ায় উপজাত পদার্থ হয়ে উৎপন্ন বেরিয়ে যায়। কিন্তু জুতোর ক্ষেত্রে কি জাস্ট পরস্পরযুক্ত, এই জন্য এই প্রক্রিয়ায় উৎপন্ন পরিমাণে আণবিক গুরুত্ব মনোমারের সরলগুণিত হয়ে থাকে। ওকে, নেক্সট চলে এসো। 996 পলিমারের মনোমারের নামে ক্যাপ্রোড একটা ভ্যালকাইজেশন কি, এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এর প্রয়োজনীয়তা, এটি কেন করা হয় এবং এর কী প্রয়োজনীয়তা রয়েছে। দেখো, যে পদ্ধতিতে বেশি নমনীয় রাবারকে কম নমনীয় অথচ বেশি প্রসারণশীল রাবারে পরিণত করা হয় তাকে ভালকানাইজেশন বলা হয়। ভালকানাইজেশন ফলে কী হয়, রাবারে স্থিতিস্থাপকতা ধর্ম বৃদ্ধি পায়, রাবার অনেক বেশি ঘর্ষণরোধী ও তাপ সহনশীল হয়, রাবার শক্তিশালী ও এর টান শক্তি বৃদ্ধি পায়, রাবারের চটচটে আঠার ভাবটা কমে যায়। বিশুদ্ধ রাবার উচ্চ উষ্ণ নরম ও নিম্ন উষ্ণতা ভঙ্গুর হয়ে যায়, কিন্তু টান শক্তি ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা কম, ফলে বিশুদ্ধ রাবার ব্যবহার নানা অসুবিধা, এই জন্য রাবারে ভালকানাইজেশন করা হয়। ঠিক আছে, দেখো, প্রাকৃতিক রাবারে ভালকানাইজেশন সালফারের কী ভূমিকা রয়েছে। সালফার ছাড়া কি ভালকানাইজেশন সম্ভব? অবশ্যই সম্ভব নয়, কারণ সালফার অবশ্যই লাগবে, কারণ প্রাকৃতিক রাবার রৈখিক শৃঙ্খলযুক্ত পলিমার। সালফারের উপস্থিতিতে প্রাকৃতিক রাবারের ভালকানাইজেশনে শৃঙ্খলগুলির মধ্যে সালফার আড়াআড়ি বন্ধন সৃষ্টি করে রাবারে পরিণত হয়, মানে আড়াআড়ি বন্ধন সৃষ্টি করে। এর ফলে রাবারের স্থিতিস্থাপকতা, ঘর্ষণরোধী ও তাপ সহনশীলতা ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ কি বলতো, সালফার হচ্ছে মানে দুটি শৃঙ্খলের মধ্যে আড়াআড়ি বন্ধনের সৃষ্টি করে। এই কারণে হচ্ছে রাবারের স্থিতিস্থাপকতা, ঘর্ষণরোধী, তাপ সহনশীলতার ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, হোমোপলিমার ও কোপলিমারের পার্থক্য দেখো। প্রত্যেকটি একটি করে উদাহরণ দেখো। কী বলছে, হোমোপলিমার, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে বলছে। হোমোপলিমার ও কোপলিমারের পার্থক্য কী দেখো। হোমোপলিমার একই প্রকারের মনোমার দ্বারা হোমোমার গঠিত হয়। একের বেশি বিভিন্ন প্রকারের অণু দ্বারা কোপলিমার গঠিত হয়। হোমোপলিমারে একটি মাত্র পুনরাবৃত্তি একক বর্তমান, কোপলিমারে একের বেশি পুনরাবৃত্তি একক বর্তমান। যেমন ইথিলিন কি, সহপরিমাণ নাম দেখো। ইথিলিনের সহপরিমাণ হলো পলিথিন, আর 1,3-বিউটাডাইন স্টাইরিনের সহপরিমাণ হলো বুনায়েস। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। প্রাকৃতিক রাবারের মনোমারের নাম ও রাসায়নিক পরিচয় দেখো। প্রাকৃতিক রাবারের মনোমার হলো আইসোপ্রিন, তার গঠন দেখো, এটা হচ্ছে আইসোপ্রিনের মানে প্রাকৃতিক রাবার হচ্ছে সিস আইসোপ্রিনের হচ্ছে পলিআইসোমার হচ্ছে প্রাকৃতিক রাবার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। বুনায়েসের মনোমার নাম। বুনায়েস হলো মনোমার 1,3-বিউটাডাইন ও স্টাইরিন।
ঠিক আছে, দিয়ে হচ্ছে বুনাইশ তৈরি হয়। জিগরার নাটা অনুঘটক কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো 75 নম্বর পেজ, 109 নম্বর পেজে রয়েছে জিগরার নাটা অনুঘটক। ওকে, থার্মোসেটিং পলিমার এবং থার্মোপ্লাস্টিক পলিমারের মধ্যে কী পার্থক্য দেখতেই পাচ্ছ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর দেখো পার্থক্য কী রয়েছে, থার্মোসেটিক পলিমার প্রধানত সমযোজী বন্ধনে আবদ্ধ ত্রিমাত্রিক গঠনের হয়, প্রধানত দীর্ঘ শৃঙ্খলযুক্ত হয়। আর থার্মোসেটিক পলিমার কি অধিকতর দৃঢ় কঠিন ভঙ্গুর প্রকৃতির হয়। থার্মোপ্লাস্টিক পলিমার কি নমনীয় কম দৃঢ় কম ভঙ্গুর প্রকৃতির হয়। থার্মোসেটিক পলিমার কোনো দাবকে দ্রবীভূত হয় না, উপযুক্ত দাবকে দ্রবীভূত হয়। কিংবা তাপ প্রয়োগে নরম করে ছাঁচে ঢালা হয়, একবার জমে যাওয়ার পর আর তাপ প্রয়োগে নরম করা যায় না, এটা থার্মোসেটিক পলিমারের ভীষণ বৈশিষ্ট্য। ইচ্ছে মতো বারবার তাপ প্রয়োগে নরম করে ছাঁচে ঢেলে আকৃতি দান করে পুনরায় ঠান্ডা করে বিভিন্ন ব্যবহার্য দ্রব্য প্রস্তুত করলেও ধর্মের কোনো পরিবর্তন হয় না। কী বোঝে এই ক্ষেত্রে, থার্মোপ্লাস্টিক পরিমাণের ক্ষেত্রে ইচ্ছা মতো বারবার তাপ প্রয়োগে নরম করে ছাঁচে ঢেলে আকৃতি দান করে পুনরায় ঠান্ডা করে বিভিন্ন ব্যবহার্য দ্রব্য প্রস্তুত করলেও ধর্মের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে উদাহরণ দেখো, থার্মোসেটিক পলিমারের উদাহরণ দেখো ফেনল ফর্মালডিহাইড রেজিন, এই ক্ষেত্রে উদাহরণ দেখো ইথিলিন। ওকে, আর কি এখানে আর যেটা এই টেস্ট পেপারে এসেছে থার্মোসেটিং পরিমাণ থার্মোপ্লাস্টিক পরিমাণের মধ্যে উদাহরণ তো আমি অলরেডি বললাম। এই দুটো সংজ্ঞাও কিন্তু ভালো করে মনে রাখবে, থার্মোসেটিং পলিমার, থার্মোপ্লাস্টিক পলিমার। ঠিক আছে, আর এই অধ্যায়ে আর যেটা ইম্পর্টেন্ট যে তোমরা অবশ্যই মানে যেটা হচ্ছে